এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো খুব স্পেশাল ব্লগ এটা আমার কাছে। কি বলবো, হ্যাপি বার্থডে টু মি। আমি আমার জন্মদিনটা ভীষণ স্পেশাল মনে করি নিজের কাছে। তো এটাকে আমি বরাবরই ছোটোবেলার থেকে নিজে আগে সেলিব্রেট করি, মানে মনে মনেই হোক বা যে কোনো কারণে হোক, ভীষণ স্পেশাল নিজেকেই নিজে ফিল করাই। তারপর তো ভালোবাসার লোকজন তো আছেই। আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু করছি। আজকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার, সেই জন্য কিন্তু আমি এখন যাব মন্দিরে। আগে বয়রা মায়ের কাছে পুজো দিব, তারপর শিবের মাথায় জল ঢালবো। এখন যাচ্ছি স্নানে। এই মাত্র ঘুম ভাঙলো, 7টা বাজে এখন। আমার স্নান টান কমপ্লিট। তো এখন একটু হালকা ফুলকা মুখে একটু মেকআপ করে নিয়েছি, সেরকম হ্যাভি মেকআপ করিনি কারণ অনেকটাই সকালবেলা। তো এবার হচ্ছে শাড়িটা পরে নেবো, লাল পাড় সাদা শাড়ি পরবো অবভিয়াসলি। আর পেছনে দেখো ঘুমাচ্ছে এখনও, ওকে তো দেখাই যাচ্ছে না, এখনও ঘুমাচ্ছে। ওকে ডাকিনি কারণ আমার একটু রেডি হতে দেরি হয়। তো আমি শাড়ি পরতে পরতে ওকে ডেকে দেবো, স্নান করে রেডি হয়ে যাবে। সাদা লাল পাড় শাড়িটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে তুলে রেখেছিলাম, তো যখন তখন পূজা দিতে গেলে এটাই একটা সুবিধা। তো এটা বের করে নিলাম। কোন ব্লাউজটা দিয়ে পরবো এটাতে একটু কনফিউশন আছে, কারণ এই ব্লাউজটা দিয়ে আমার কিন্তু একদম পাড়ের সাথে মিল আছে, তবে এই ব্লাউজটা কিন্তু আমার একটু ঢিলা হয় আর ওই ব্লাউজটা একটু ফিটিংস আছে। আমি কিন্তু রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো প্লিজ ব্যাকগ্রাউন্ডটা তোমরা স্কিপ করো, কারণ মাত্র ঘুম থেকে উঠে ঘরবাড়ি একেবারেই অগুছালো। জাস্ট ঝাড়ু দিয়ে আমি গিয়ে স্নান করে এলাম। আমার তো একদম কমপ্লিট, কিন্তু উনি এই মাত্র ঘুম থেকে উঠলেন, উঠে এখন বাথরুমে গেলেন, রেডি হবে। তারপর তো তো এখন আমি যাই ঠাকুর ঘরে, একটু গোছগাছের ব্যাপার আছে। ঠিক আছে। আমি তো নিচে এসে দেখি আমার শাশুড়ি মাই পূজার সমস্ত জোগাড়জান্তি করে এখানে ডালা সাজিয়ে দিয়েছে। আর মা তো ঘরের পূজার জন্যই ফুল তুলছিল, আর সেই জন্য কিছুটা ফুল এখানে ডালার মধ্যে দিয়ে দিল সাজিয়ে। দুধ আর বেলপাতাটা আমি কিন্তু অ্যারেঞ্জ করতে পারিনি, সেজন্য ভাবলাম মন্দির থেকে নিয়ে নেব। আর এখন বাবা ভোলেনাথের জন্য একটু দই নিয়ে নিচ্ছি, আর ওটা শুভম ওই ঘটিটার মধ্যে ঢেলে দিচ্ছে। এর মধ্যে কিন্তু ঘি, মধু সবকিছুই দেওয়া আছে। জীবনের বিশেষ মুহূর্তগুলো কিন্তু সবার আগে ভগবানের সাথে সেলিব্রেট করা উচিত, যেটা আমি ছোট থেকেই করে এসেছি। এবার এখান থেকে আমরা মায়ের পুজোর ডালা নিয়ে নিলাম। এই সাজে কেমন লাগছে আমাকে জানিও কিন্তু। আর যেদিনই আমি লাল পাড় সাদা শাড়িটা পরি, সেদিনই কিন্তু শুভমও লাল পাঞ্জাবিটাই পরে আমার সাথে ম্যাচিং করে। বয়রাকালী মাকে তোমরা দর্শন করে নাও, মা যেন সবাইকে ভালো রাখে, সবার মঙ্গল করে। আমরা পুজো দিতে বসে গেছি। মায়ের পূজা শেষ করে আমরা কিন্তু চলে গেলাম বাবা ভোলেনাথের কাছে, আর সেখানে প্রচন্ড ভিড় ছিল। তারপর আমরা দুজন মিলে বাবার পূজা করলাম। অনেক দিনের ইচ্ছে ছিল শ্রাবণ মাসে দুজনে একসাথে বাবার পূজা করব। এর আগের 2টা সোমবার কিন্তু আমি জল ঢালতে পারিনি ওর সাথে, কারণ ওর সোমবারে প্রচন্ড চাপ থাকে কাজের, অফিসে ও তো 9টার মধ্যে বেরিয়ে যায়, হয় না অ্যাকচুয়ালি। আর আজকে যেহেতু আমার জন্মদিন, সেই জন্য ও কিন্তু অফিসে একটু রিকোয়েস্ট করেছিল দেরি করে যাবে। আর আমরা তো আমারই জন্মদিন হোক বা ওর জন্মদিন হোক, আমরা কিন্তু মন্দিরে এসে পূজা দেই। আমার পূজা করা হয়ে গেছে, তো এবার বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। রাস্তায় প্রচন্ড গাড়ির আওয়াজ হচ্ছিল, সেজন্য আমি মিউট করে দিয়েছি, আর আমি নিজেই বকবক করে বেড়াচ্ছি। বাড়ি ফেরার সময় বাড়ির গোপালের জন্য আর এক ঠাকুমার বাড়ির গোপালের জন্য আমি কিন্তু মিষ্টি নিয়ে নিলাম। ভালো গো। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। বাড়িতে এসে বাড়ির ঠাকুরগুলোকে একটু পূজা দিয়ে দিলাম। হ্যালো। তো আজকে তো অ্যাকচুয়ালি আমার বার্থডে বাংলা, মানে আমার জন্মদিন আজকে হিসেবে, কারণ আজকে 19শে শ্রাবণ আর কালকে 5th অগাস্ট। কারণ আমার এবার 2 দিন বার্থডে পড়েছে, আর সেটা সৎ সুযোগ আমি নিয়েই নিয়েছি। কারণ শ্রাবণ মাসের সোমবার তো আমি শিবের মাথায় জল ঢালি, আর সেদিন নিরামিষ খাই। তো সেদিন তো আর নিশ্চয়ই আমিষ কিছু হবে না, আর সেটারই সৎ সুযোগ বলতে আজকে যেহেতু 19শে শ্রাবণ আমার জন্মদিন, তো সেই জন্য আজকে আমরা কিন্তু একটু আমিষ খাওয়া দাওয়া করবো, মানে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো।
তো সেটারই ক্লিপ কিন্তু অ্যাকচুয়ালি হিসাব মতো ওই 5th আগস্টের গোটা বার্থডের ব্লগটাতেই ঢুকে যাবে। তো তোমাদের যাতে কোনো রকম কোনো কনফিউশন না হয় যে এরকম মন্দিরে পুজো দিয়ে, মানে আমি কালকে হয়তো মন্দিরে পুজো দিতে যাবো, সেটা আজকেই বলে দিলাম, অবশ্যই যাব যদি সব কিছু ঠিক থাকে। এই শাড়িটা আমার একদমই নতুন শাড়ি, বিয়ের সময় ওই বাড়ি থেকে দিয়েছিল, পরাই হয়নি, তো আজকে ভাবলাম পরে নিই। আর ব্লাউজ নিয়ে আমি ভীষণ কনফিউশনে ছিলাম, সেজন্য দুটো ব্লাউজ দিয়ে দেখছিলাম, আর আমার মনে হলো এই গোল্ডেন কালার ব্লাউজটা দিয়ে একদম ঠিকঠাক। আর এই শাড়িটা কিন্তু ব্লাউজ পিস দিয়ে আমি এখনো ব্লাউজ বানাইনি, আর এই জুয়েলারিটা পরবো ভেবেছি, কানেরটা পরবো কিনা এখনো ঠিক নেই। এবার আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই, কারণ 2টো বেজে গেছে, যেহেতু লাঞ্চ টাইম পার হয়ে যাচ্ছে। এই দেখো আমার সাজ কমপ্লিট, আর এই সাজের কিন্তু গেট রেডি উইথ মি এর ভিডিও আমার চ্যানেলে অলরেডি চলে এসেছে। আর তারপর আমরা কিন্তু চলে এলাম ফুডিসে। যারা আমার এই ভিডিওটা কালিয়াগঞ্জ রায়গঞ্জ থেকে দেখছো তারা নিশ্চয়ই ফুডিস চেনো, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লাগে। আমরা তো প্রায়ই আসি, তবে মা তেমন আসে না। Happy birthday to you. Happy birthday, dear Bali. Happy birthday to you. ফুডিসে আসার পর শুভম সারপ্রাইজলি আমার জন্য একটা কেক অ্যারেঞ্জ করেছিল, এটা আমার দারুণ লাগলো। এখন কিন্তু বাংলা জন্ম তারিখটাকে আমরা সেরকম ভাবে সেলিব্রেট করি না, ইংলিশটাকেই ধরি। আর আমার যেহেতু নিরামিষ আমিষ পড়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু আমার 2 দিন বার্থডে সেলিব্রেট হয়েছে। এরা দুজন আমার জন্মদিনটাকে আরো স্পেশাল করে দিয়েছে 2 দিন জন্মদিন সেলিব্রেট করে। ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ, এই ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ হচ্ছিল, কারণ গান বাজছিল, লোকজনের ভিড়, সেজন্য আমি মিউটই রাখার চেষ্টা করেছি। বার্থডে সেলিব্রেট করার পর আমরা কিন্তু খাওয়ার অর্ডারটা দিয়ে দিলাম। তো সবার ফার্স্টে কিন্তু আমরা নিয়েছিলাম পনির পকোড়া, যেহেতু অর্ডারগুলো আসতে একটু দেরি হচ্ছিল। আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি একটা, আর একটা স্পেশাল থালি। স্পেশাল থালিতে এক্সট্রা পোলাও আর লুচি পায়েসটা থাকে, এটাই। আর তাছাড়া অনেক আইটেম থাকে, বেশ ভালো লাগলো আমার এই জিনিসটা। বাড়িতে এত কিছু রান্না করা বিশাল হেডেক, সেই জন্যই আমি মাকে বললাম তোমারও শরীরটা ভালো না, আমারও শরীরটা তেমন ভালো না, তো চলো যাই এই স্পেশাল থালিটাই ট্রাই করি আমরা। এবার 2টো থালি নেওয়ার পর আমরা কিন্তু এক্সট্রা নিয়েছিলাম চিকেন কষা আর মাটন কষা, আর এক্সট্রা একটু ভাত। কি কি আইটেম ছিল এই স্পেশাল থালিতে সেটা কি তোমরা জানতে চাও? তাহলে কিন্তু কমেন্ট করো, এর পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেব। এরকম থালি খাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আমার ফার্স্ট টাইম। কেমন লাগলো অবশ্যই তোমাদেরকে পরে জানাবো। আপাতত এখন আমার শাশুড়ি মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। যতই কেক কেটে সেলিব্রেট করো, বাঙালির এই পায়েসটাই কিন্তু আসল। আরেকবার দাও, একবার খেতে হয় না। এবার আমরা খাবারগুলো এনজয় করি, তারপর আসছি কেমন। খাওয়া দাওয়া শেষে আমরা একটু মৌরি খেয়ে নিলাম, আর একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু স্বাদ বলো আইবুড়ো ভাত বলো যে কোনো কিছুই হচ্ছে, এখানে স্বাদ হচ্ছিল আমরা যখন ছিলাম। ভেজ থালিটা দারুণ ছিল খেতে, তো আমরা তো তার সাথে এক্সট্রা মাংস নিয়েছি, চিকেন মাটন। ওভারঅল দারুণ লাগলো, দারুণ। এ কেমন ওয়েদার, এইদিকে রোদ, তার উপর আবার বৃষ্টি হচ্ছে, যেই সেই বৃষ্টি না, ভালো জোরে বৃষ্টি হচ্ছিল। আর খাওয়ার পর শেষে একটা পান না খেলে হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছোনা বাবা, এটা আমার ঘুন্তু বাবা, এটা আগে একটু হাক করে দাও, উঠো উঠো, উঠে হাক করে দাও, উঠে হাক করে দাও। ওরে বাবা, ওরে বাবা, একটা আম দাও, গালে গালে অনেক আম, প্লিজ প্লিজ, অনেকগুলো আম দাও না প্লিজ, অনেকগুলো, গাল ধরে অনেকগুলো আম দিবে। আরেক দাও, আরে দাও, যাবো, অনেকগুলো দিতে হয়। বৃষ্টি শুরু, মনে হচ্ছে ঝড় আসবে। এই আমার জন্মদিনগুলোতেই কেন এরকম ঝড় বৃষ্টি হয়? আমার মা তো বলে আমার জন্মের সময় বৃষ্টি ছিল না। ওরে বাবা, কি হাওয়া, এই দেখো কি হাওয়া। রাতের বার্থডে পার্টির জন্য আমি কিন্তু রেডি হয়ে গেছি, মানে ঘরে একটু সেলিব্রেশন হবে আজকে। কালকে তো একটা হয়েছে, আজকে আবার বাড়িতেই হবে। তো এই যে আমার বড়মশাই, এ তো আমার ফ্রেমে আসবেই না, যাই হোক আজকেও ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। ধরো তো তুমি, তো কেমন লাগছে আমার এই ড্রেসটা? এই ড্রেসটা আমাকে পাপা টাকা পাঠিয়েছে, এটা এখান থেকেই নিয়েছি।
তোমার বার্থডে গিফটটা আপাতত ডিউ থাকলো, পরে ঠিক আছে, কোনো ব্যাপার না। এত সুন্দর স্পেশাল করার জন্য 2 দিন, তার জন্য অনেক থ্যাংক ইউ। মানুষ বড় হয়, দিন যায়, আমার বড় আমাকে বাচ্চা বানিয়ে দিচ্ছে। তুই বাচ্চা বাচ্চা লাগিয়ে দিতে বললি। জোকার অফ দ্য ইয়ার, এইবারের জোকার অফ দ্য ইয়ার, এই বছরের জোকার। হ্যাঁ বাচ্চাই তো। তুমি লম্বা করে দাও না গো। মা পরে করবো, হ্যাঁ রাখি তাহলে, হ্যাঁ। এই মোমেন্টটা আমার কিন্তু দারুণ ফানি লাগছিল। এক এক করে সব কটা বাচ্চা কাচ্চা এসে আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি ওরা কিন্তু আমার কেউ কেউ ননদ, কেউ কেউ দেওর। জন্মদিন উপলক্ষে ওদেরকে একটু দেখেছিলাম আর কি। তবে ওরাই কিন্তু জন্মদিনটাকে আরো জাঁকজমক করে দিল। আমার বার্থডের খাওয়া দিয়া খুব সুন্দর করে সার্ভ করছে দায়িত্ব সহকারে, তার জন্য অনেক থ্যাংক ইউ। এই তোমাকে তো খাওয়াইনি গো, একটা একটা টুকরা করো তো, খাইয়ে দিই তোমাকে। নাও। বাচ্চাদের জন্য খুব সামান্য একটু আয়োজন করতে পেরেছিলাম আমরা। আমার বার্থডের মেনু ছিল লুচি, আলুর দম, পায়েস, সাথে ভেজ প্যাটিস, কেক আর সবার লাস্টে আইসক্রিম। আমি কি সত্যি ঠিক দেখছি? এখানে শুভম লুচি ভাজছে, এটা সত্যি অবিশ্বাস্য। ওকে আমি জীবনেও কোনোদিনও রান্নাঘরে আসতে দেখিনি। ঢালে দিব না হাতে। আইসক্রিম, প্লেটটা ওই যে ইসেতে দিয়ে দাও, ওই যে বেসিনে দিয়ে দাও। ওই যে তুন এরকম আর এরকমই করে বেড়াচ্ছে, খাওয়ার আর নাম নাই। দিয়াকে দাও। দিয়ার খাওয়া হচ্ছে, পায়েস হবে না? এই পায়েস কি রে এরা? খুব মিঠাও দিয়ে, খুব মিঠাও দিয়ে। দাও লালাকে দাও। কয়টা হলো গো? এই যে ভুলে দিয়েছো তুমি। হ্যাঁ ভালো লাগে, একটা দাও। গাইস, তো এবার তো ব্লগটা শেষ করতে হবে, কারণ অনেকটা বড় হয়ে গেছে, 2 দিন টানা হয়েছে। তো এবার ফাইনালি ব্লগটা শেষ করব, আর তোমাদের বোরিং করব না। তো 2টা দিন আমার ভীষণ ভালো কেটেছে, খুব এনজয় করেছি বাড়ির সবার সাথে। অবশ্যই আমার ওই বাড়ির সবাইকে খুব মিস করেছি। আর কি করা যাবে, মেয়েদের জীবনটাই তো এরকম। বিয়ের পর তো শ্বশুর বাড়ি তার নিজের আসল বাড়ি। যাই হোক, তো এটা শুধুমাত্র মনকে সান্ত্বনা দেওয়ার জন্যই একমাত্র আমার বলা। তো এবার ভিডিওটা এখানেই শেষ করব। যারা যারা আমাকে ফেসবুক, তারপর এরপরেও যারা যারা আমাকে কমেন্ট করবে ভিডিওটা দেখার পর, বার্থডে উইশ করবে, তাদেরকে আগাম আমি থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।